আমি ঘাস খাবো তবু ঘুষ খাবো না। I'd rather eat grass than take a bribe. আমাদের অফিসগুলো যদি এমন কর্মকর্তায় শোভা পেত যারা ঘুষ দুর্নীতির বিরুদ্ধে এমন দৃঢ়তা প্রকাশ করেন, তাহলে কোনো বিক্ষুব্ধ সেবাগ্রহীতা এই কথা বলতে হতো না, আমি খুশি দিব তবু ঘুষ দিব না। I'd rather give a punch than pay a bribe. قال رب السجن أحب إلي مما يدعونني إليه আমি আসলে উড রাদার নিয়ে কথা বলছিলাম। উড রাদার এখানে দুটি শব্দের সমন্বয়ে একটা ইডিওমেটিক এক্সপ্রেশন অর স্ট্রাকচার অর সেমি মডেল তৈরি হয়েছে। উড শব্দটা সেপারেটলি একটা মডেল এবং রাদার শব্দটা সেপারেটলি একটা অ্যাডভার্ব, কিন্তু কম্বাইনলি উড রাদার একটা ইডিওমেটিক এক্সপ্রেশন অথবা আমরা এটাকে সেমি মডেল হিসেবে বলতে পারি এবং ইউজ করে থাকি। উড রাদার এর পর ভার্বের বেস ফর্ম অথবা V1 ইউজ হয় এবং এরপরে দেন এর পরেও V1 ইউজ হয়। আর আমরা উড রাদার এই ইডিওমেটিক এক্সপ্রেশনটা অথবা সেমি মডেলটা কেন ইউজ করে থাকি? আমরা ইউজ করি কোনো একটি কাঙ্ক্ষিত অর্জনকে অথবা সম্ভাব্য অর্জনকে বিসর্জন দিয়ে হলেও অন্য একটি কাজের ব্যাপারে যদি আমার দৃঢ়তা প্রকাশ করতে চাই, তাহলে এই উড রাদার ইডিওমেটিক এক্সপ্রেশনটি ইউজ করা হয়। যেমন কেউ দৃঢ়তার সাথে বলল, আমি বরং মইরা যাবো তবুও নতি স্বীকার করব না। অথবা কেউ বলল, আমি হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে ঝুলব কিন্তু অন্যায়ের সাথে আপোষ করব না। এই যে কথাগুলো, এই এক্সপ্রেশনগুলোকে ইংলিশে বলতে গেলে সেগুলো উড রাদার এই সেমি মডেলটা ইউজ করলে বাক্যটা ন্যাচারাল এবং পারফেক্ট হয়। তাহলে আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টাকে ক্লিয়ার করে নিতে পারি। قال رب السجن أحب إلي مما يدعونني إليه উড রাদার এর ইউজের উপর কিছু এক্সাম্পলস হয়ে যায়। যেমন একজন সত্যিকার দেশপ্রেমিক নিজের জীবন বিলিয়ে দেয় তবুও শত্রুর সাথে আপোষ করে না। A true patriot would rather lay down his life than compromise with enemies. আবার এটা একটা নৈতিক মূল্যবোধ যে একজন শিক্ষার্থী বরং ফেল করবে তবুও পরীক্ষায় নকল করবে না। It's an ethical value that a student would rather fail than copy in the exam. আবার একজন সত্যিকার ইমানদার এই ঘোষণা দিতেই পারেন, আমি বরং জীবনে সব হারাবো তবু আমার ঈমান হারাবো না। I'd rather lose everything in my life than lose my belief in Allah. قال رب السجن أحب إلي مما يدعونني إليه Would rather এর মতো আরও কিছু ইডিওমেটিক এক্সপ্রেশন আমরা প্র্যাকটিস করে নিব লিপ রিডিং এর মাধ্যমে। আমার সাথে বলুন, would rather, would prefer, had better. Okay, amazing. قال رب السجن أحب إلي مما يدعونني إليه তবে সাবধান, উড রাদার এর মতো যদি উড প্রেফারকে ইউজ করতে হয় তাহলে কিছু সতর্কতা অবলম্বন করা লাগবে। যেমন আই উড রাদার লার্ন দেন আর্ন, আমি জ্ঞান অর্জনকে বেশি পছন্দ করি উপার্জনের চেয়ে। এই কথাটাকে যদি আমি উড প্রেফার ব্যবহার করে বলতে চাই তাহলে বাক্যটা হতে পারে I would prefer to learn rather than earn. তাহলে ডিফারেন্সটা এখানে কি হলো? কয়েকটা জায়গা খুব অ্যাটেনটিভলি এটাকে খেয়াল করার ব্যাপার আছে। যেমন would rather এরপর
V1 বা বেস ফর্ম ব্যবহার করা হয়েছে, কিন্তু উড প্রেফার এর পর জেরান্ড অথবা ইনফিনিটিভ দুটোই ব্যবহার করা যেতে পারে। আবার উড রাদার যুক্ত বাক্যে কম্প্যারিজন করার জন্য আমরা দেন ব্যবহার করি, কিন্তু উড প্রেফার যুক্ত বাক্যে কম্প্যারিজনের জায়গায় আমরা যদি জিরান্ড ব্যবহার করা হয় তাহলে কম্প্যারিজন হয় টু দিয়ে, আর যদি ইনফিনিটিভ ব্যবহার করা হয় তাহলে কম্প্যারিজন করা হয় রাদার দেন দিয়ে। আবার উড রাদার এর পর যদি ডিফারেন্ট কোনো এনপি বা নাউন প্রোনাউন আসে তাহলে কিন্তু ভার্বের ফর্মটা পাস্ট ফর্ম বা V2-তে চলে যায়, এবং দেন এর পরেও একই ঘটনা ঘটে, অর্থাৎ V2 হয়। আর এটা কখন হয়? যেমন একটা কথা এমন হতে পারে, আমার বাবা আমার ক্লাসে প্রথম হওয়ার চেয়ে জ্ঞান অর্জনটাকে বেশি পছন্দ করেন। এই কথাটাকেই যদি ইংরেজিতে উড রাদার ইউজ করে আমরা বলতে যাই, তখন বাক্যটা হয়ে যায় এমন: My father would rather I acquired knowledge than stood first in the class. I repeat, my father would rather I acquired knowledge than stood first in the class. তাহলে এখানে acquired এবং stood এই দুইটা ভার্বের ফর্মই পাস্ট ফর্ম ইউজ করা। অতএব would rather এই idiomatic expressionটি ইউজ করার ক্ষেত্রে you have to be more careful and pay an intensive attention while using this idiomatic expression. قال رب السجن أحب إلي مما يدعونني إليه. সিক অ্যান্ড পিক এবার আপনার পর্ব। আমি গ্যাপ সহকারে একটি বাক্য বলছি, আপনি বলবেন গ্যাপের শব্দটি কি হতে পারে। I would rather be scolded than dash a lie. অপশনগুলো হচ্ছে tell, told, telling. সঠিক উত্তরটি ঝটপট লিখে ফেলুন কমেন্ট বক্সে, আর ভাগ্যবান সঠিক উত্তরদাতার জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে রিওয়ার্ড। قال رب السجن أحب إلي مما يدعونني إليه. মেসেজ অফ প্যাসেজ। উড রাদার এর ব্যবহারের মাধ্যমে আমরা কোনো কাজের দৃঢ়তা প্রকাশ করার পাঠ অনুশীলন করলাম। অর্থাৎ এমন দৃঢ়তা আমরা প্রকাশ করতে চাই যার কারণে অন্য একটি অনাকাঙ্ক্ষিত বিষয়ও আমরা গ্রহণ করতে প্রস্তুত আছি, অথবা কোনো কাঙ্ক্ষিত বিষয়ও আমরা ত্যাগ করতে প্রস্তুত আছি। এটাই আমরা এর মাধ্যমে জানতে পারলাম। আর এমন দৃঢ়তা আল্লাহ পাক তার নবীদেরকেও শিখিয়েছেন, যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, যিনি আজিজে মিশরের প্রাসাদে তার তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছেন, শিক্ষা দীক্ষা গ্রহণ করেছেন, প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন। আর তিনি রূপ সৌন্দর্যে এতটা কমনীয় এবং আকর্ষণীয় ছিলেন যে প্রাসাদের জুলেখা থেকে শুরু করে তদানীন্তন সমাজের সকল নারী তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম এই পঙ্কিলতা থেকে নাজাত চাইলেন দৃঢ়তার সাথে, আর সেটি জেলখানাকে বরণ করে হলেও। আল্লাহ পাক সেটি স্মরণ করিয়ে দিচ্ছেন সূরা ইউসুফ আয়াত 33। قال رب السجن أحب إلي مما يدعونني إليه. يا رب, I'd rather get imprisonment than remain in this vicious society. হে আমার রব, আমি বরং জেলখানায় যাব, তবুও পঙ্কিলতায় ছেয়ে যাওয়া এই সমাজে থাকবো না। আসসালামু আলাইকুম। এডুকেশন এবং মোটিভেশনের জন্যই আমার এই প্রয়াস, আর সেই মিশনকে সাকসেসফুল করতে চাই
আপনাদের সহযোগিতায়। তাই পোস্টগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করার আবেদন থাকলো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।